যে প্রাণী হিংসা করলে জীবন আর্য নয়, প্রত্যেক প্রাণী যে হিংসা নকরে তারা যে আর্য। তুমি অনার্য নয় বুঝো, আর্য এবং ওরা আর্য তো শ্রেষ্ঠ বুঝায়, পবিত্রতা বুঝায়, বুঝো। তুমি যদি প্রাণী হিংসা করো, মুসলমানে হিন্দু ইয়ান ইন্ডিয়া ঘুরিবা কে, বুঝলে? ইয়া তারা ইন্ডিয়া করতন, আমি কথা তারা ইয়ে হিংসা করন। যারা বৌদ্ধ কোনো জীব হিংসা করি নবারে, জীব হিংসা মহাভাব, বুঝলিয়া? যে হিংসা করে তাকে আর্য বলা যায় না। সকল প্রাণীর প্রতি যে অহিংসা তাকে আর্য বলা যায়। তুই কোনো প্রাণী হিংসা না করছো, বুঝল? মানুষ হচ্ছে পশু পক্ষী কীট পতঙ্গ, খোঁজতে আয় মানুষ হচ্ছে পশু পক্ষী কীট পতঙ্গ, কোনো জীব হিংসা না করছো তুমি। কোনো জীব হিংসা নইলে আর্য হয়। আর্য হলে ইয় কালো সুখ ফরকালো সুখ। যারা আর্য হয় না ইয় কালো সুখ ফরকালো সুখ, যারা অনার্য ইয় কালো সুখ ফরকালো সুখ। তাহলে আমি অনার্য নহব করা, আর্য হব। আর্য তো শ্রেষ্ঠ বুঝায়, পবিত্রতা বুঝায়, বুঝল? যারা প্রকৃত বৌদ্ধ আর্য ভুলে যাবা, বুঝলে? অনার্য নহব, কোনো জীব হিংসা না উড়িবা, বুঝলা? পূর্বকৃত ভাব, পূর্বকৃত ভাব এলে পূর্বজন্ম ভাব ছাড়া কি এটা দুঃখ পায়। পূর্বকৃত পুণ্যই সুখ দেয়, বুঝল? ইয়াম বুঝা ফুরিব। এই তোরা যে মার্জন সে পূর্বজন্ম ভাব, তুইও মার্জ হচ্ছে না, বুঝল? শোনা মুজও মার্জন শোনা, সে কর্মাব এইছে দে, বুঝল? এমনকি বুদ্ধচারী নবারে দেবদত্ত ভাতর বেলে দিছে, সে কে দিয়ে খবর পূর্বজন্মে রাজ্য আরি করতে থাকবে বলে বলে গোয়া পাথর যাবে মারে ফেলতে দেব, সে কর্ম বলে দেবদত্ত পাথর বেলে দিছে। তা বিক্ষুর হয়েছে, এই বিক্ষু পূর্বজন্ম ভাব। দেবদত্ত যে পাথর বেলে দিয়ে কে দিছে, পূর্বজন্মে থাকবে গোয়া পাথর যাবে মারে ফেল দিছে, সে কর্ম লয় ইয়ত করছি দিয়ে, বুঝল? যে কর্মতো সারি নামারিব, যে কর্ম নিয়ন্ত্রণ অতি সতর্কতা প্রয়োজন। মোটামুটি বলতে গেলে কর্মের তারতম্য অনুযায়ী, কর্মের তারতম্য অনুযায়ী পাব হয়, পুণ্য হয়, সুখ হয়, দুঃখ হয়। মনে রাখি যে, বুঝল? কর্মের হরা তারতম্য অনুযায়ী পাব হয়, পুণ্য হয়, সুখ হয়, দুঃখ হয়। এই যে কর্ম নিয়ন্ত্রণ অতি সতর্কতা প্রয়োজন। বিশ্ববাসীর হাসি কান্না সুখ দুঃখ যত অযত উন্নতি অবনতি সমস্ত কর্মের উপর নির্ভর করে দিয়ে, বুঝল? বর্তমান যে কর্ম করিবা মুহূর্তে সেই কর্ম প্রসব করিব। এই যে কর্ম নিয়ন্ত্রণ অতি সতর্কতা প্রয়োজন, বুঝলিয়া? তুমি অর্থাৎ খারাপ কাম না করিবার হতে আয়, ভালো কাম করিবিয়া, অর্থাৎ অন্যায় কাম না করিবিয়ার, ন্যায়ভাবে চলো। যদি অন্যায় নকরো উত্তম ধর্ম হয়। ধর্মচারী লোক ইহলোকে পরলোকে সুখে থাকেন। বুদ্ধ কথা কি উঠো, অলসে থাকিও না, ধর্ম উত্তমভাবে আচরণ করো, বুঝলো? কাকে অন্যায় না করিবিয়া, ধর্মচারী লোক ইহলোকে পরলোকে সুখে থাকেন, বুঝল? তাহলে দেখা যাচ্ছে পূর্বজন্মে কি ভাব করছি তো খুঁজে পারিবে, সেখানে কথা দিব। ভগবান বুঝতেও জানি নবারে শোনা, হ্যাঁ তুমি আমি খোদা বাকি শোনা যে এত বড় পুণ্যবান পূর্বকৃত ভাবে নিয়ে বুদ্ধরা কথা দিয়ে আর তুমি আমি খোদাই বাকি, আমি তো মিলিয়ে মিলিয়ে ঢুকিব। এত বড় পুণ্যবান শোনা তারা পর্যন্ত পূর্বকৃত ভাবে নিয়ে বুদ্ধরে কথা দিয়ে সাধারণ লোকের খোদাই বাকি বুঝতে হয়ে যাবো। তাহলে পূর্বজন্ম পুণ্য থালে সেটা সুখ দিব, পূর্বজন্মের ভাব থালে সেটা কথা দিব। পূর্বজন্ম ভাব বর্তমানে যে পুণ্য করলে সে সুখ বেশ হয়। পূর্বজন্ম ভাব বর্তমানেও ভাব এই তোমার আছে হচ্ছে, বুঝল? কাজে তুমি সহ্য করো, বুঝলে? সহ্য করা ভুলিব, পরে শত অনিষ্ট করো, সহ্য করিবার হইলে বুঝো খোলা সহ্য করো। তা এত বড় ভগবান বুদ্ধ বুঝেন না পূর্বকৃত ভাবে কত হবে গিয়ে না, ভগবান বুদ্ধ বুঝেন না নক্ষত্র পরিমাণ পুণ্য, সমুদ্র জল পরিমাণ পুণ্য, আকাশ সদৃশ্য পুণ্য, সমুদ্র সদৃশ্য পুণ্য, অনন্ত পুণ্য রাশি ভগবান বুদ্ধের পূর্বজন্ম ভাবে নেই খতি। আর সাধারণ লোকের খোদাই বাকি, বুঝলি? আমি তো মিলিয়ে মিলিয়ে টুকরে পারিব, কত কথা ভাবনা করি যে শিল্প করা না করিব, বুদ্ধ ভোগ করছে হলা এই। তাহলে বুঝতে তুমি অন্যায় কাম না করিবে, বুঝল? পঞ্চাশীল ভালে বা প্রাণী হত্যা না করিবা, সুর না করিবা, বেবেচি না করিবা, মিশাওতা নহবা,
মদ গাঁজা হাবিং ইনি লগাইও পঞ্চাশের বাংলা কি হয় ধনী হয় উন্নতি হয় শ্রীবৃদ্ধি হয় বুঝল পঞ্চাশের নবালে গড়ি উবা দেয় বুঝল দেয় পঞ্চাশের নবালে কি হয়েছে গড়ি উবা দেয় এই যে পাহাড়ি গরিব মদ খাতন জুয়া হতন বুঝল এই নোবারি ওয়াই জুয়ার এই যে বুঝি ওটার নির্বাচন কমায় বুঝল রাগ মন করিবে বুঝল আমার তোর মনে হচ্ছে রাগ ইংসিয়া অজ্ঞান করি মানে রাগ দেয় মনে হইলে নির্বাণ যাব বুঝল ওই যাবেন সাধু সাধু বাজু